সুখ সংবাদ, সুখ সংবাদ, সুখ সংবাদ। কোরআনগর নিবাসী মরহুম মোহাম্মদ আব্দুল করিম সাহেবের বড় ছেলে মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব আজ বিকাল 4:30 তার নিজ বাসভবনে ইন্তিকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আজ রাত 8টায় মদিনাতুল উলুম মাদ্রাসা মাহফিলে অনুষ্ঠিত হবে। ভাই, আপনারা কেউ চিন্তা করবেন না, আমি মদিনাতুল উলুম মাদ্রাসা থেকে 2জন হুজুর এনে গোসল ও কাপড়ের ব্যবস্থা করছি। এখন কাপড়ের প্রদর্শনী চলছে। পুরুষের কাপড় তিনটি, এক নম্বরে ইজার, ইজার আইয়র, 2 নম্বরে চাদর, চাদর পরে 3 গজ, 3 নম্বরে কুর্তা, কুর্তা আড়াই গজ। জানাজা নামাজের ফরজ 2টি, 1 নম্বরে দাঁড়াইয়া নামাজ পড়া, 2 নম্বরে তাকবীর দেওয়া। জানাজা নামাজের সুন্নত 3টি, 1 নম্বরে সানা পড়া, 2 নম্বরে দুরূদ শরীফ পড়া, 3 নম্বরে মাইয়াত দোয়া করা, 4 নম্বরে সালাম ফিরানো। ভাই, আপনারা কেউ চিন্তা করবেন না, আমি মদিনাতুল উলুম মাদ্রাসা থেকে ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব মাদ্রাসায় আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মাদ্রাসায় আছি। আপনি কে বলছেন? আমি মোহাম্মদ ফারুক বলছি। আচ্ছা, কি জন্য আসছেন? বড় আকান্দার মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব ইন্তিকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে জানাজা নামাজটা পড়াতে হবে। জানা আসছে। আমরা যে ব্যক্তি জানাজার নামাজ পড়বো, সে কি ফারুক নামাজ আদায় করতো? জি না, সে নামাজ পড়তো, নামাজ চাইতো। নামাজের সময় চার দোকানে আড্ডা করতো। হুজুর নামাজের সময় চার দোকানে বসে থেকে টিভি দেখতো। নামাজের সময় সে ঘোরাফেরা করতো। আমার মতো ইমামের এ ব্যক্তি জানাজার নামাজ পড়ানোর সুযোগ হয় না। আমি চললাম। এখন জানাজার নামাজটা কে পড়াবে? ভাই, আপনারা কেউ চিন্তা করবেন না, আমি ইমাম সাহেবকে বুঝে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব মাদ্রাসায় আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মাদ্রাসায় আছি। আপনি কে বলছেন? আমি মোহাম্মদ ফারুক বলছি। আপনি কি জন্য আসছেন? হুজুর, আপনাকে জানাজার নামাজটা পড়াইতেই হবে। জানানে আসছি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। আয়াতুল, আমরা মুসলমান, আমরা কি নামাজ ছাড়বো? জি না। মুসলমান হয়ে কি নামাজ ছাড়া যাবে? জি না। আল ফারুকু বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত। ঈমান ও কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ। আমরা কি নামাজ ছাড়বো? জি না।
যারা আরবি নাত পারি না তারা বাংলা নাত পারবো, যারা আরবি নাত পারি তারা আরবি নাত পারবো। এখন আরবি নাতটা শুনি। নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারদিল কিফায়াতি ওয়াসসালামু লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নাবিয়্যি ওয়াদ-দুআউ লিহাযাল মাইয়িতি মুতাওয়াজ্জিহান ইলা জিয়াতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যারা আরবি নাত পারি না তার বাংলা নাত পারবো। জানাজার নামাজ পড়তে কেফায়া চাই তাকবীরের শহীদ এই ইমামের পিছনে কিবলার দিকে ফিরিয়া এ মাইয়াতের জানাজা আদায় করতেছি। এখন জানাজার নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيي على الإسلام وما توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. হুজুর আপনি মায়াতির জানাজার নামাজ পড়িয়েছেন আর মায়াতির জন্য হাত তুলে দোয়া করে দেন। আপনার হাদিয়া। মায়াতির জানাজার নামাজ হচ্ছে মায়াতির জানা দোয়া। মায়াতির জানাজার নামাজ পড়ে হাদিয়া নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ পর্যন্ত নুরানি বাচ্চাদের প্রদর্শনী দেখেছেন। কেমন লেগেছে আপনাদের কাছে? আপনারা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা একটি দ্বীনি প্রতিষ্ঠান আপনাদের এলাকাতে কাহারো না কাহারো উসিলার মাধ্যমে আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। এতে আপনারা খুশি না বেজার? প্রত্যেকটা গার্জিয়ানের নিয়ত থাকে যে আমার জানাজাটা যেন আমার ছেলে পড়াইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই সন্তানরা মার কুলে থাকার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে মাদ্রাসায় এনেছেন। মার কুল ছেড়ে তারা আজকে মাদ্রাসায় রাত দিন কষ্ট করতেছেন। রাত শেষ রাতে 3টা, 3:30, 4টার সময় উঠে আপনি ঘুমাচ্ছেন আর বাচ্চারা কোরআন পড়তেছে। এদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? আপনি নিয়ত করেন যে হুজুর আমি পাক্কা নিয়ত করেছি যে আমার সন্তানকেও আমি মাদ্রাসায় পড়াবো। পারবেন না ইনশাআল্লাহ? প্রত্যেকজনের 5টা সন্তান থাকলে, 3টা সন্তান থাকলে একটাকে মাদ্রাসায় দেন। পারবেন না ইনশাআল্লাহ? এখন ওই কবরের দিকে নিয়ে যাওয়া হবে এবং কবরের নিয়ে যাওয়ার একটা গজল বলবেন আমাদের এলাকার কৃতি সন্তান
কারি আব্দুল সালাম সাহেব একটা গজল বলবেন, আপনারা মনোযোগ সহকারে শুনুন। এরপরে অল্প সময় আলোচনা হবে, আমি 2-4 কথা বলবো, এরপরে প্রধান বক্তা আলোচনা করবেন। অনেকেই সুন্দরভাবে দেখতেছেন, মনোযোগ সহকারে দেখেন ইনশাআল্লাহ। মাইরা দেখি গ্রামবাসী মাইরা দেখি সাদা কাপড় পরাইয়া কাটা মাইরা সাহিয়া সাদা কাপড় পরাইয়া কাটা মাইরা সাহিয়া মাইরা তোমরা কই যাইতা সালইয়া রে গ্রামবাসী